হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব ব্লু বক্সের এপিসোড 22। এপিসোডের শুরুতেই ক্যারেনের বাড়ির একটা দৃশ্য দেখানো হয়, যেখানে আয়ামে ক্যারেনকে জিজ্ঞাসা করছে চিনাসুর কি কোনো বয়ফ্রেন্ড আছে। তার বয়স তো ভালোই, আর তার কাছে তো সময়ও থাকা উচিত, সে তো কাউকে পেতেই পারে। কিন্তু ক্যারেন তাকে জানায় যে সে তার ক্লাবের অ্যাক্টিভিটিস নিয়েই ব্যস্ত, তাই এই সমস্ত বিষয়ে তার কোনো রকমের কোনো আগ্রহই নেই। আয়ামে তখনই বলে যে সে কয়েকদিন ধরেই দেখছে যে অনেক ছেলে চিনাসুকে দেখে এবং নিশ্চয়ই তারা তাকে পছন্দও করে। আয়ামে আরও বলে যে যদি সে তার জায়গায় হতো তাহলে সে একে একে সবাইকে তার বয়ফ্রেন্ড বানিয়ে নিত। হতে পারে যে চিনাসুর কারোর সাথে প্রেম হয়েছে বা সে কাউকে পছন্দ করে। ক্যারেন তখন চুপচাপ হয়ে যায়, যার পরে আয়ামে বলে যখন আমার দিদি চুপ হয়ে গেছে তার মানে তো আমি ঠিকই বলছি। আয়ামে তখন জিজ্ঞাসা করে বলো না কে সেই ছেলেটা, তার নাম কি, আর সে কোথায় বা থাকে। আয়ামে এখন সব তথ্য বের করার চেষ্টা করে। ক্যারেন জানে যে যদি সে আয়ামেকে সব বলে দেয় তাহলে আয়ামে ঝামেলা বাঁধিয়ে দেবে এবং এতে অনেক বড় সমস্যার সৃষ্টি হবে। তাই সে একটা গল্প বানায়। সে বলে যে চিনাসুর একটা বাস্কেটবল প্লেয়ারকে খুবই পছন্দ এবং সে তার বর্ণনা দিয়ে আয়ামেকে বলে যে এই ছেলেটা বেশ লম্বা, হ্যান্ডসাম এবং বিদেশে থাকে। চিনাসু তাকে পছন্দ করে। আয়ামেও এটা শুনে বেশ ইমপ্রেস হয়। এর পরের দিনই স্কুলে দেখা যায় যে বাস্কেটবল টিমে একটা নতুন ছেলে যোগ দিয়েছে, যে এর আগে অন্য দেশে থাকতো এবং সে এখন ফিরে এসেছে। এই ছেলেটার বর্ণনা ঠিক ক্যারেনের দেওয়া বর্ণনার সাথে মিলে যায়। আর আয়ামে ছেলেটিকে দেখে ভাবে যে চিনাসু নিশ্চয়ই একেই পছন্দ করে। ছেলেটি লম্বা, হ্যান্ডসাম, বিদেশ থেকে এসেছে আর তার ইংরেজিও ভালো। আয়ামে তখন টার্গেট করে যে সে চিনাসুকে এই ছেলেটার সাথে সেট আপ করিয়ে ছাড়বে। আর হঠাৎই এ সময় তাইকি সাইড থেকে এসে আয়ামের সাথে কথা বলে। আয়ামে তাইকিকে বলে যে ছেলেটা যতই হ্যান্ডসাম হোক না কেন তার টাইপের নয়, তার ইউসাকেই পছন্দ। ঠিক তখনই হিনা পেছন থেকে আসে। হিনা এবং আয়ামে একে অপরকে চিনতে পারে। আয়ামে বলে যে হিনা তো বেশ কিউট মেয়ে, আর সে এখন হিনাকে তাইকির সঙ্গে কথা বলতেও দেখে। এরপর যখন তাদের দুজনের আবার দেখা হয় তখনই হিনা তাকে জিজ্ঞাসা করে তুমি তাইকিকে পছন্দ করো তাই না। হিনা এই সময় একদম শক হয়ে বলে আরে কি বলছো তুমি। আয়ামে বলে আমি তোমার চেহারা দেখেই বুঝতে পেরেছি যখন তুমি তাইকির সাথে কথা বলছিলে। আয়ামে আরও বলে যে তাইকিকে সে নোটা বলে ডাকে। আয়ামে এখন ভাবে সত্যিই অস্বাভাবিক, এত কিউট একটা মেয়ে নোটাকে পছন্দ করে। যদিও তাইকি আমার টাইপের না, কিন্তু আমার মনে হয় যে তোমাদের জুড়ি ভালোই হবে। তুমি যদি ওকে একবার বলে দাও না যে তুমি ওকে পছন্দ করো তাহলে ও তোমার পেছনে পাগল হয়ে যাবে। এরপরেই দুজনে একে অপরের সঙ্গে পরিচয় করে। হিনা তখন বলে যে সে ইতিমধ্যে তাইকিকে প্রপোজ করে ফেলেছে, যাতে তাইকি তাকে বন্ধুর মতো না ভাবে। আর যেহেতু আমরা অনেক আগে থেকেই বন্ধু ছিলাম তাই বিষয়টা আরও বেশি জটিল। যেটা শুনেই আয়ামে প্রশ্ন করে আচ্ছা তাহলে তাইকি কি উত্তর দিল। কিন্তু হিনা বলে তাইকি এখনও কোনো উত্তর দেয়নি। আয়ামে এটা শুনে রেগে যায় এবং বলে এটা কিভাবে সম্ভব, তুমি তো এত কিউট একটা মেয়ে। চিন্তা করো না, আমি তোমাকে তাইকির সাথে যে করেই হোক সেট করিয়ে দেব। এরপরে রাতে চিনাসু বাড়ি যাওয়ার সময় দেখে যে তাইকি তার সামনেই হাঁটছে। সে তাইকিকে দেখে একটু লজ্জা তো পায় আর তাকে পিছন থেকে নোটা বলে ডাকে। তাইকিও একদম ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে যে আয়ামে আবার এখানে কি করে আসলো। কিন্তু ঘুরেই সে চিনাসুকে দেখতে পায় আর তাকে বলে তুমি আবার আমাকে এই নামে ডাকছো কেন, আমার এই নামটা একদমই পছন্দ নয়। যার উত্তরে চিনাসু বলে কেন পছন্দ নয় কেন, ভালোই তো নামটা। কিন্তু তাইকি বলে তাই, তাহলে আমি যদি আপনাকে চিচান বলে ডাকি তাহলে কি আপনার ভালো লাগবে। চিনাসু হেসে বলে হ্যাঁ বলতেই পারো, আর যাই হোক আমি তো মজা করছিলাম, চলো বাড়ি যাই। চিনাসু বাড়িতে ঢোকার সময় তাইকির মা দেখে যে সে শপিং করে এনেছে, কিন্তু চিনাসু জিনিসটা লুকিয়ে ফেলে এবং বলে যে এটা একটা সিক্রেট। আসলে এটা একটা ছোট ক্যাকটাস গাছ। পরের দিন সকালে চিনাসু ইন্টারনেটে দেখে যে কিভাবে এই গাছের যত্ন নিতে হয়। সে গাছটাকে জল দেয়, সূর্যের আলোয় রাখে। আর এরপরে স্কুলে একটা ঘোষণা করা হয় যে 3 রাত 4 দিনের জন্য একটা ক্যাম্প ফায়ার হবে। এই ক্যাম্পে ব্যাডমিন্টন, বাস্কেটবল এবং রিদমিক জিমন্যাস্টিক ক্লাবের সদস্যরা যাবে। আয়ামে এই ক্যাম্পের ব্যাপারে তো বেশ ইমপ্রেস হয়, কারণ এটাই চিনাসুর সেই ছেলেটার কাছাকাছি যাওয়ার একটা ভালো সুযোগ। আয়ামে তখন নিশ্চিত করে যে সে এইবারই চিনাসু আর সেই ছেলেটাকে সেট করিয়ে দেবে। আর এই সময় আয়ামে লক্ষ্য করে যে তাইকি তো বেশ ভালো খেলছে।
সে নিশানের কাছে যায় এবং বলে, আমি জানতাম না যে তাইকি এত ভালো খেলে। নিশান বলে, হ্যাঁ, আমরা বলতে পারি যে সেই ফার্স্ট ইয়ারের সবথেকে স্ট্রং প্লেয়ার। আর ভালো কথা, তুমি কি স্টাফ রুম থেকে আমাকে কিছু শাটল কক এনে দেবে? আইএমএ যেহেতু ম্যানেজার, তাকে তো এই কাজটা করতেই হতো। যাই হোক, এরপরে তাইকি যখন খেলা শেষ করার পর একটু ব্রেক পায়, সে ভাবতে থাকে যে হারিও তার সাথে অনেক দিন ধরে খেলেনি। তাদের স্কুলে সেই সবচেয়ে ভালো খেলোয়াড়, আর তার খেলা হারিওর সাথে খেললেই ইমপ্রুভ হবে। তাই সে এখন হারিওকে তার সাথে খেলতে বলে, কিন্তু হারিও তার সাথে খেলতে রাজি হয় না। আর এরই মধ্যে আইএমএ সেখানে আসে আর তাইকিকে নিয়ে যায় এবং বলে, চলো আমরা শাটল কক নিয়ে আসি। চিনাসু এই সময় আয়ামি আর তাইকিকে একসাথে দেখতে পায়। সে তখন কিছুটা বিভ্রান্ত অবস্থাতেই থাকে। সেই লম্বা ছেলেটা, যার নাম জানা নেই, সে তখন চিনাসুকে বলে, তুমি আবার হারিয়ে গেলে। তুমি জানো, ছোটবেলায় তুমি সবসময় এভাবেই দাঁড়িয়ে থাকতে, আর তোমাকে দেখে না লোকে মূর্তি বলে ভাবে। তোমার এমনই অভ্যাস। অর্থাৎ এই ছেলেটা চিনাসুকে ছোটবেলা থেকেই চেনে। আমরা জানি না যে ওদের মধ্যে কী সম্পর্ক, তবে যাই হোক। এরপর আয়ামি আর তাইকি যখন যাচ্ছিল, তখন আয়ামের অনেক পরিচিত লোকজন দেখা যায়। তাইকি বলে, বাবা, তোমাকে তো অনেকেই চেনে। আয়ামে বলে, আরে না না, এমন কিছুই না, ওরা সবাই আমার এক্স বয়ফ্রেন্ড। তাইকি বলে, বাবা, তুমি তো তাহলে প্রেমের ব্যাপারে অনেক কিছুই জানো। আমার তো এই সমস্ত বিষয়ে কোনো ধারণাই নেই। আয়ামে বলে, না না, এমন কিছুই না। যারা আমার টাইপের না, আমি তাদেরকে রিজেক্ট করে দিই। কিন্তু যদি কেউ আমাকে বলে যে সে আমাকে পছন্দ করে, তাহলে আমি সেটা অ্যাকসেপ্ট করেই নিই। আয়ামে মূলত বলতে চায় যে সে যতই অন্য কাউকে পছন্দ করুক না কেন, সে অপেক্ষা করতে পারে না যে অন্য কেউ আবার তাকে পছন্দ করবে। তাই যারাই তাকে পছন্দ করে, সে তাদেরকেই প্রপোজ করে এবং তার সাথেই রিলেশনে চলে আসে। আর সে এখন এই সমস্ত বলে তাইকিকে এটাই বোঝানোর চেষ্টা করে যে সে চিনাসুকে পছন্দ করে ঠিকই, কিন্তু চিনাসু তো কোনো সাইন দেখাচ্ছে না, কিন্তু হিনা তো সাইন দেখাচ্ছে। তাহলে অন্তত সে তো হিনার সাথে রিলেশনশিপে যেতে পারে। তাইকিও তার এই কথায় সহমতি হয়। আর এরপরে আয়ামে ভাবে যে হিনা তো তাইকিকে প্রপোজ করেছিল এবং তাইকি এখন তা বুঝতে পারছে। তাহলে হিনার সাফল্যের সম্ভাবনা বেড়ে গেছে। এটা জেনে আয়ামে খুব খুশি হয়। এরপরে চিনাসুর গ্রুপ বসে আলোচনা করে যে তারা ক্যাম্পে যাবে এবং সেখানে অনেক মজা করবে, বিশেষ করে ক্যাম্প ফায়ারের শেষ দিনে। কারণ ওই দিন সবাই নিজেদের ফিলিংস নিজেদের পছন্দের লোককে বলে দেয়। গত বছরও এমনই হয়েছিল। ব্যাডমিন্টন ক্লাবের একটা মেয়ে আর ভলিবল ক্লাবের একটা ছেলে রিলেশনশিপে চলে গিয়েছিল। চিনাসু ভাবে যে এই সময়টাই হতে পারে যখন সে তাইকিকে তার অনুভূতি জানাতে পারবে। যাই হোক, সবাই পৌঁছে যায় ক্যাম্পে। আর পৌঁছানোর পরেই প্রথমে তাদেরকে দৌড়াতে হয়। আর এরপরেই আমরা ব্যাডমিন্টন ক্লাবের সদস্যদেরকেই দেখতে পাই। তারা বেশ ক্লান্ত হয়ে পড়ে। যখন তারা দরজা খোলে, তখন তারা দেখে যে বাস্কেটবল টিমও দৌড়াচ্ছে জিমের দিকে। আর জিমন্যাস্টিক টিমের জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে, কারণ তাদের জিমটা একটু দূরে। আর এখন ব্রেক শেষ হলে তারা আবার প্র্যাকটিস শুরু করে। তাইকি হারিওর কাছে যায় এবং বলে, তুমি কি কিছুক্ষণ আমার সাথে খেলবে? আমার একটু প্র্যাকটিসের দরকার, আমি কিছু উন্নতি করতে চাই। কিন্তু হারিও এইবারও তাকে না করে দেয়। যাই হোক, এরপর সন্ধে যখন সবাই স্নান করতে যায়, তখন তারা দেখে যে মেয়েরা স্নান করে বেরোচ্ছে। তাই কি কল্পনা করে যে চিনাসু এই সময় স্নান করে বের হলে তাকে কেমন লাগবে। কিন্তু সমস্যা হলো যে সবাই তাকে দেখতে পাবে। তাইকির এটা একদমই ভালো লাগে না। কিন্তু চিনাসুর বদলে হিনা স্নান সেরে বেরিয়ে আসে এবং তাইকির সাথে কথা বলে। সবাই ঠিক করে যে এখন তারা যাবে রেস্ট করতে। কিন্তু নিশিদা বলে যে রাত তো এখনও শুরুই হয়নি এবং আমি আমার সাথে গেমসও নিয়ে এসেছি, আমরা গেমস খেলতে পারি। আয়ামে পিছন থেকে চলে আসে গেমসের নাম শুনেই, এবং নাগিসা আর চিনাসুও আসে। আর এরপর সবাই মিলে গেম খেলতে শুরু করে। গেমটা হলো একটা কার্ড গেম, যেখানে যার হাতে কিং কার্ড আসে তাকে পরবর্তী কমান্ড ফলো করতে হবে। গেমটি কিন্তু বেশ ইন্টারেস্টিং। এখন গেমে অনেক কিছুই হয়, উল্টোপাল্টা হেয়ারস্টাইল করতে হয় এবং আরও অনেক কিছু। কিন্তু আয়ামে লক্ষ্য করে যে সোর্ড কার্ডটি একটু বাঁকানো, তাই সে একটু প্ল্যান করলেই এই গেমটাকে নিজের মতো করে চালাতে পারে। তাই সে এখন হিনার কথা ভেবে একটা প্ল্যান করে। হিনা আর তাইকি তো পাশাপাশি বসে থাকে। শেষ পর্যন্ত তাইকির হাতে সেই কার্ডটা আসে, যাতে লেখা থাকে, তুমি যাকে পছন্দ করো তাকে তোমার অনুভূতি প্রকাশ করো। তাইকি এটা পড়ে একদমই ভয় পেয়ে যায়। চিনাসুও পাশে বসে থাকে আর হিনাও। তাইকি বলে, আমি যাকে পছন্দ করি সে হলো, আমরা আর জানতে পারি না,
কারণ এখানে এপিসোডটি শেষ হয়। পুরো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু অবশ্যই করবেন। আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তো একদম ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।